আজ একটু অন্যরকম ভাবে মাছ রান্না করছি, পাবদা মাছ। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক আনন্দে আছেন। নিয়ে নিয়েছি এক মুঠো ধনেপাতা, তার সঙ্গে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, তার উপরে দিয়ে দিলাম অল্প গোটা জিরে, অল্প কালো জিরে, অল্প ধনে আর কয়েকটা গোটা গোলমরিচ। এগুলো সব নিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহি একটা পেস্ট করে নিলাম। আর এই যে নিয়ে নিয়েছি পাবদা মাছ। মাছগুলো কিন্তু খুবই টাটকা, পরিষ্কার করে কেটে ধুয়ে সামান্য পরিমাণে নুন হলুদ মাখানো আছে। এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। খুব কড়া ভাজাও হবে না, আবার খুব অল্প ভাজা হবে না, একটু বাদামি কালারের রং হয়ে আসবে। দুদিক উল্টে পাল্টে আমি ভেজে নেব। ঠিক ভাজার পর এই রকম দেখতে হবে, যাতে মাছের কাঁচা ভাব না থাকে। এবার মাছ ভাজার কড়াইতে যে তেলটা ছিল, ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম খানিকটা কালো জিরে ফোড়ন। সামান্য কালো জিরে, কারণ কালো জিরে অলরেডি বাটা মশলায় দেওয়া আছে। কালো জিরেটা একটু ভাজা হবে। সর্ষের তেলে কালো জিরে ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। খুব সহজ রান্নাটা, খুব ইজি, অল্প সময়ে হয়ে যায়, কিন্তু খেতে ভারী সুন্দর। অবশ্যই আপনারা এইভাবে, পাবদা মাছ কেন, যে কোনো মাছই রান্না করা যায়। আমার মা রুই মাছও এইভাবেই রান্না করতো। মশলা কষানো হয়ে গেছে, তেল ওপরে ভেসে উঠেছে, জলটা প্রায় একদমই শুকিয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 2 চিমটি হলুদ আর সামান্য লবণ। লবণটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ মাছেও লবণ মাখানো আছে, তাই বেশি যাতে লবণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম কয়েক দানা চিনি, একটু স্বাদের ব্যালেন্স আনার জন্য। আবারও একটু কষিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একদমই শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব, কারণ আমাদের তো ঝোল লাগবে। তারপর আবারও খানিকটা জল আমাদের দিতে হবে। জলটা কিন্তু অল্পই দিয়েছি, প্রথমে হাফ কাপ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার 1 কাপ মতন জল দিয়েছি। মোটই 1.5 কাপের মতন জল দেওয়া হয়েছে। জলটা ভালো করে টকবক করে ফুটে উঠলে তখনই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে। একটু এপিট ওপিট করে ওই 1-1.5 মিনিট মতন একদিকে ফুটিয়ে, তারপর মাছগুলোকে আবার উল্টে দিয়ে, যাতে অপর দিকটাও ঠিক মতো সেদ্ধ হয়। তারপর ওই মিনিট 3-এর জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে মাছটা সেদ্ধ হয়। তাহলে মাছগুলোর ভেতরে ঝোলটা যাবে, তখনই আর কি মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। খুবই সুস্বাদু লাগে খেতে এই কাঁচা লঙ্কা, ধনেপাতা, কালো জিরের কম্বিনেশনটা। আমাদের রান্না তৈরি। রেসিপিটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।